ওয়েলকাম ব্যাক টু আঞ্জুস ডায়েরি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমার বার্থডেতে কি কি গিফট পাইছিলাম সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভাবছিলাম ভিডিওটা আরো আগে দিব, কিন্তু আসলে আমার খেয়াল ছিল না এডিট করার কথা, তো আজকে আমি এডিট করলাম। এবারের বার্থডেটা আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো গিয়েছে। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হচ্ছে ফুল। এটা যে এমনি নর্মালি কথা তাই না, আমি আসলে পার্সোনালি ফুল অনেক বেশি পছন্দ করি। এই দুইটা ড্রেস আমাকে আমার বড় আপু গিফট করছিল। ফার্স্ট ড্রেসটা তো আমি পরছিলাম, কিন্তু সেকেন্ড ড্রেসটা আসলে অনেক লুজ ছিল, তো আমি ফিটিংস করতে দিছিলাম। এখানে ব্যাগটা গিফট করছিল আমার ফ্রেন্ড ইসরাত। ও আমাকে একটা সুন্দর ব্যাগ গিফট করছে আর একটা সুন্দর পিস গিফট করছিল। শো পিসটা আমি এখন আমার রুমে লাগাইছি। আমার কাছে অনেক ভালো লাগে ওই শো পিসটার দিকে তাকাইলে। ওখানের মধ্যে অনেকগুলো শামুক আছে। শো পিসটা আর ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এর মধ্যে একটা কাহিনী আছে। যখন আমার বার্থডে ছিল, মানে 22 তারিখ আমার বার্থডে ছিল, এই 21 তারিখ রাতে ইসরাত আমাকে মেসেজ দিয়ে বলে যে কালকে কি তোর বার্থডে? তো আমি বলছি হ্যাঁ কালকে আমার বার্থডে। বলে না তোর বার্থডে তো 28 তারিখ না। ও আসলে খুবই কনফিউজড হয়ে গেছিল যে আমার বার্থডে কখন। এত কিছুর পরে ও আমাকে এত সুন্দর করে একটা সারপ্রাইজ দিছে। থ্যাংক ইউ সো মাচ ইসরাত। এই গিফটটা ছিল পুরাই আনএক্সপেক্টেড। আমি আসলে ভাবিই নেই যে ও আমাকে গিফট দিবে। কেকটা কাটার পর ও আমাকে বলতেছিল যে আমি তোর জন্য একটা গিফট আনছি। আমি আসলে গেস করতে পারতেছিলাম না যে এখানে ভিতরে আসলে কি আছে। আমি ভাবছিলাম কফি মাগ হবে, কিন্তু আসলে না, এখানে ভিতরে ছিল একটা সুন্দর ইয়াররিং আর সুন্দর চুড়ি। চকলেটগুলো আমাকে আমার কয়েকটা ফ্রেন্ড মিলে দিছিল। থ্যাংক ইউ ফর চকলেটস। আসলে গিফট পাইলে কে না খুশি হয় বলুন, তাই না? কিডিং। তো এখন আমি চুড়ি আর ইয়াররিং গুলো দেখাবো। ইয়াররিং গুলো এত বেশি সুন্দর, যখন আমি কোনো ব্ল্যাক শাড়ি বা ব্লু শাড়ি পরবো তখন মাস্ট বি আমি এই চুড়ি এবং ইয়াররিং গুলো পেয়ার আপ করবো। এরপরে এই সুন্দর সুন্দর ক্যান্ডেল গুলো আমাকে দিছিল আমার মেজো আপু। আমার ক্যান্ডেল অনেক বেশি ভালো লাগে। অনেকবার ভাবছিলাম যে আড়ং থেকে যাই ক্যান্ডেল নিব, কিন্তু আড়ং এ গেলে আমার একটু মাথায় থাকে না ক্যান্ডেল নেওয়ার কথা। তো থ্যাংক ইউ মেজো আপু আমাকে এত সুন্দর সুন্দর দুটো ক্যান্ডেল আর এই সুন্দর মাটির চায়ের কাপটা দেওয়ার জন্য। প্রত্যেকটা বার্থডেতে আমার বড় আপু, মেজো আপু, ভাবিরা মিলে আমাকে অনেক কিছু সারপ্রাইজ দেয়। আমার এই জিনিসটা এত ভালো লাগে। আমি আলহামদুলিল্লাহ ব্লেসড ফিল করি এটার জন্য। আমার বার্থডেতে যে আমি এতগুলো ফুল পাবো আমি আসলে এটা কল্পনাও করি নাই। ভাবি আমার জন্য ফুল আনছে, মারজান আমার জন্য ফুল আনছে, মিন আমার জন্য জামাল খান থেকে যাই ফুল আনছে। সেদিন এত বৃষ্টি ছিল তাও ও জামাল খান গেছে আমার জন্য ফুল আনতে। থ্যাংক ইউ সো মাচ রাইমিন। এই ছবিটা নিয়েও একটা কাহিনী আছে। ঠিক 10 দিন আগ থেকেই মারজান আমাকে বলতেছিল যে তোর কোন ছবিটা তোর সবচেয়ে বেশি ভালো লাগে, মানে তোকে সবসময় দেখতে ইচ্ছা করে। আমি ওকে বারবার জিজ্ঞেস করতেছিলাম কেন কেন, কিন্তু আমাকে বলতেছিলই না। আসলে সারপ্রাইজ তো কখনো বলা যায় না, তাই না? যখন আমি ওকে ছবিটা দিছিলাম এরপর থেকেও আমাকে আর কিছুই জিজ্ঞেস করার নেই। আমি আমার বার্থডে দিন এই ছবিটা দেখে এত বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। তাই হচ্ছে আমার বার্থডে গিফট জন্য আসলে বার্থডে গিফটটা ম্যাটার করে না। আমার জন্য সবচেয়ে বেশি ম্যাটার করে হচ্ছে আপনি যদি বার্থডেতে একবার উইশ করেন, সেটাই হচ্ছে অনেক কিছু। যে আপনার বার্থডেটা কেউ মনে রাখছে। তাও সবাই আমাকে এত সুন্দর সুন্দর গিফট দিছে। প্রতিটা জিনিসই আমার অনেক বেশি পছন্দের। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার দিনটাকে এত স্পেশাল করার জন্য। সবগুলা ফুল আমি অনেক সুন্দর করে একটা বোতলের মধ্যে রেখে দিছিলাম। ফুলগুলো একদমই নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন আমি ফুলগুলো রেখে দিছি, কারণ আমার কাছে ফুল মানে অনেক কিছু। ফুল মানে সবচেয়ে সুন্দর উপহার। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এন্ড প্লিজ আমার পেজটি একটু ফলো করে দিয়েন।